শান্তি। আজ 4 আগস্ট 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 18 জানুয়ারি 2001 শুনিয়েছিলেন, যেখানে বাপদাদা বলেন, যথার্থ স্মৃতির প্রমাণ সমর্থ স্বরূপ হয়ে শক্তিসমূহের দ্বারা সকলের প্রতিপালন করো। আজ সকলের হৃদয়ে স্মৃতি উদীয়মান। বাপদাদার কাছেও অমৃতবেলা থেকে চতুর্দিকের বাচ্চাদের স্নেহ এবং স্মরণের ভ্যারাইটি মালা তার গলায় পড়ছিল। সেই সঙ্গে হৃদয়ে স্মরণ আর ভালোবাসার গীতও শুনছিলেন। রিটার্নে বাপদাদা উভয়েই বাচ্চাদের ভিন্ন ভিন্ন শক্তির ভিন্ন ভিন্ন বরদানে মাল্যভূষিত করছিলেন। এই স্মৃতি দিবস সাকার দুনিয়ার মঞ্চে বাচ্চাদের সমর্থী স্বরূপ হওয়ার বরদান দ্বারা সনসোস ফাদারের বিশেষ দিবস, কারণ সাকার রূপে সেবার নিমিত্ত বানানোর জন্য বাচ্চাদের সেবার মঞ্চরূপী আসনে বসানোর এবং দায়িত্বের মুকুট পরানোর দিন। সাকার রূপে সেবার নিমিত্ত হওয়ার মুকুট ধারণ করার বা তিলক গ্রহণের দিবস। বাচ্চারা সবাই বাবার সহযোগী হয়ে নিমিত্ত হয়েছে আর হতে থাকবে। বাপ দাদাও বাচ্চাদেরকে সেবাতে উৎসাহ উদ্দীপনার সাথে এগিয়ে যেতে দেখে উৎফুল্ল হচ্ছেন। প্রত্যেক বাচ্চা নম্বরানুক্রমে এগিয়ে যাচ্ছে। মেজরিটি বাচ্চারা স্মরণ আর সেবায় নিরন্তর নিয়োজিত থাকে। যেমন আজকের দিনে চারদিকে বাচ্চারা বিশেষভাবে ব্রহ্মা বাবার স্মরণে লাভলীন থাকে, তেমনি ব্রহ্মা বাবাও বিশেষভাবে বাচ্চাদের লাভে সমাহিত থাকেন। আজ ব্রহ্মা বাবা বাচ্চাদের বিশেষত্ব দেখছিলেন। যেমন যেমন প্রত্যেক বাচ্চার বিশেষত্ব তার সামনে আসছিল, তেমনি ব্রহ্মা বাবার মুখ থেকে এই বল বেরোচ্ছিল, বাহ বাচ্চারা বাহ, সাবাস বাচ্চারা সাবাস। আর কি হয়েছে? যেই মাত্র ব্রহ্মা বাবা বাহ বাচ্চারা বাহ, সাবাস বাচ্চারা বলছিলেন, সেই মাত্র সব বাচ্চারও নয়ন থেকে প্রেমের গঙ্গা যমুনা নিঃসরণ হচ্ছিল। প্রত্যেক বাচ্চা প্রেমের নদীতে সমাহিত ছিল। এই ছিল বতনের দৃশ্য। সাকার দুনিয়াতেও প্রতিটা স্থানের নিজের নিজের স্মরণ আর স্নেহের দৃশ্য বাপদাদা দেখেছেন। এবারে ভবিষ্যতে কি করতে হবে? স্মৃতি তো থাকে, কিন্তু যথার্থ স্মৃতির প্রমাণ হলো স্মৃতি দ্বারা সমর্থ স্বরূপ হওয়া। স্মৃতি অতি শ্রেষ্ঠ। যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তখন বাপদাদার দ্বারা যে জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করেছ, তা সেকেন্ডের স্মৃতি দ্বারাই প্রাপ্ত করেছ। হৃদয় জেনেছে, হৃদয়ে মনে বুদ্ধিতে স্মৃতি এসেছে, আমি বাবার আর বাবা আমার। এই স্মৃতি দ্বারাই জন্মসিদ্ধ অধিকারের অধিকারী হয়েছ। এই স্মৃতি সর্বশক্তির চাবি হয়েছে। এই স্মৃতি গোল্ডেন কি? আমি বাবার অর্থাৎ আমি আত্মা। যখন নিশ্চয় হয়েছে আমি আত্মা বাবার বাচ্চা, তখন নিশ্চয়ে কত টাইম লেগেছে? কোর্স করতে টাইম লেগেছে? কোর্স করতে টাইম লেগেছে, কিন্তু যখন নিশ্চয় হয়েছে তো কত টাইম লেগেছে? সেকেন্ডে সওদা হয়েছে তো? সেকেন্ডে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছ। অধিকারী সবাই হয়ে গেছ। সবাই অধিকারী হয়েছ না, নাকি হচ্ছ? অধিকারী হয়ে গেছ, এটা পাক্কা? আচ্ছা। ডবল ফরেনার্স, তোমরা অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছ। পাণ্ডব অধিকারী হয়েছ, পাক্কা? পাক্কা পাক্কা? খুব ভালো, অভিনন্দন অধিকারীদের।
অধিকার হিসেবে বিশেষভাবে বাবার দ্বারা সর্বশক্তি প্রাপ্ত হয়েছে। এক হাত উঠাও। প্রাপ্ত হয়েছে? সর্বশক্তি প্রাপ্ত হয়েছে তো? নাকি কারো ৮ প্রাপ্ত হয়েছে, কারো ৬ প্রাপ্ত হয়েছে? নিজেকে তোমরা বলেও থাকো মাস্টার সর্বশক্তিমান। শক্তিমান বলো না, সর্বশক্তিমান বলে থাকো। এরা যারা সামনে বসে আছে তারা সর্বশক্তিমান। বাপ দাদা সর্ব শব্দের জন্য জিজ্ঞাসা করছেন, সবাই সর্বশক্তিমান নাকি কেউ কেউ শক্তিমানও আছো? আছো কেউ? যে বলে আমি তো সর্বশক্তিমান নই, কিন্তু আমি শক্তিমান, এমন কেউ আছো? নেই? কেউ হাত তুলছে না। সকলেই মাস্টার সর্বশক্তিমান। আচ্ছা, তো হে মাস্টার সর্বশক্তিমান, বাপ দাদা জিজ্ঞাসা করছেন যে প্রকৃতির মায়ার স্বভাব সংস্কারের বায়ুমণ্ডলের পরিস্থিতিতে তোমরা সর্বশক্তিমান তো? এই প্রকৃতি, মায়া, সংস্কার, বায়ুমণ্ডল কিংবা সঙ্গদোষ, এই ৫কে নিজের শক্তির আধারে অধীন বানিয়েছ? এ হলো ৫ মাথাওয়ালা সাপ। এই সাপের ৫ মাথার উপর অধিকারী হয়ে ডান্স করো তোমরা? তোমরা করো নাকি কোনো একটা মাথা বের করে তোমাদের উপরে ডান্স করে? সাপও খুব ভালো ডান্স করতে পারে। তো কোনো এক মাথা তোমাদের ডান্স দেখাতে তো আসে না? কখনো তার খেলা দেখতে ভালো লাগে না তো? খেলা দেখা শুরু করে দাও। ৫টা সাপকে গলার মালা বানিয়েছ? শেষ সজ্জা বানিয়েছ? ডান্সের মঞ্চ বানিয়েছ? তোমাদের অন্তিম স্থিতি মহাদেব, তপস্বীদেব, অশরীরী স্থিতিতে দেব আত্মা, ফরিস্তা আত্মা স্মারক রূপে এইসব সাপকে গলার মালা হিসেবে দেখানো হয়েছে। কৃষ্ণ ৫ সাপের মাথার উপর নেচেছে, ডান্স করেছে, আর মহাদেব সাপকে গলার মালা করেছে। তো প্রত্যেকটি চিত্রই আমাদের স্মরণিক হিসেবে করা হয়েছে। যখন এই মালা পরো তখন বাবার মালায় ভালো নম্বরে কাছের দানা হও, বিজয় মালার সমীপ দানা হও। বাপ দাদা আগেও বলেছেন যে বর্তমান সময় অনুসারে বিশেষ সহনশক্তি এবং সমস্যা কিংবা পরিস্থিতি মোকাবিলা করার শক্তি কর্মে আবশ্যক। শুধু মন এবং বাণীতে নয়, বরং তোমাদের কর্মেও আবশ্যক। বাপদাদা রেজাল্টে দেখেছেন যে তোমাদের শক্তি আছে। শক্তি নেই সেটা নয়, আছে, কিন্তু ফারাক কি হয়? সময়ে যে শক্তি যে বিধিতে কার্যে প্রয়োগ করা উচিত সেই সময় এবং বিধিপূর্বক ইউজ করতে, কার্যে প্রয়োগ করতে প্রভেদ হয়ে যায়। স্মৃতি আছে, কিন্তু স্মৃতিকে সমর্থ স্বরূপে তোমরা নিয়ে আসো না। স্মৃতি বেশি আছে, কিন্তু সামর্থ্য কখনো কম, কখনো ঠিক হয়ে যায়। স্মৃতি অবিনাশী উত্তরাধিকারের অধিকারী তো বানিয়ে দিয়েছে, কিন্তু প্রতিটা স্মৃতির শক্তি বিজয়ী বানিয়ে বিজয়মালার সমীপ দানা বানায়। দক্ষতাকে স্বরূপে নিয়ে এসো। তোমাদের মনে আছে, বুদ্ধিতে আছে, কিন্তু তোমাদের স্বরূপ এবং প্রতিটা শক্তি যেন তোমাদের প্রতিটা কার্যে প্রত্যক্ষ রূপে আসে। তো স্মৃতি দিবস তো খুব ভালো উদযাপন করেছ। এখন সমূহ শক্তিকে স্বরূপে আনো। যদি তোমরা কাউকে দেখো তো তোমাদের নয়ন থেকে তাদের যেন শক্তি স্বরূপের অনুভব হয়। তোমাদের প্রতিটা বল দ্বারা অন্যরাও যেন সমর্থ হয়ে যায়, শক্তির অনুভব করে, সাধারণ বল নয়। তোমাদের প্রতিটা বলে যে শক্তির বরদান প্রাপ্ত হয়েছে তা অনুভব করাও। মন বুদ্ধি দ্বারা শ্রেষ্ঠ সংকল্প আর যথার্থ নির্ণয় শক্তির বায়ুমণ্ডল স্বরূপে আনো। সাধারণ আচার আচরণেও ফরিস্তা ভাবের শক্তির স্বরূপ যেন প্রতীয়মান হয়।
নিজেরও এবং অন্যেরও যেন ডবল লাইটের অনুভব হয়। এরকম হয়েছে? সুতরাং ঘুরতে ফিরতে শক্তিস্বরূপ হও আর অন্যদেরও সমর্থ বানাও। বাবা আজ ব্রহ্মা বাবাকে একটি যাত্রায় নিয়ে গিয়েছিলেন। কোথাকার যাত্রা করালেন? ব্রহ্মা বাবার অব্যক্ত হওয়ার পর দেশে বিদেশে যারাই অব্যক্ত জন্ম নিয়েছে, বাবা ব্রহ্মা বাবাকে সেই সকল ব্রাহ্মণদেরকে দেখালেন। তো তারা সংখ্যায় কত হবে? সাকার রূপ থেকে অব্যক্ত রূপের রচনা অনেক বেশি ছিল। সব জায়গা থেকে অব্যক্ত রচনার আত্মাদের বতনে ইমার্জ করেছেন। শুনলে তোমরা? তার মধ্যে তোমরাও ছিলে। আর প্রত্যেককে বাপদাদা অনেক স্নেহ করেছেন, সমীপ অনুভব হওয়ার দৃষ্টি দিয়েছেন। তাছাড়া অব্যক্ত রচনাকে এক বিশেষ গিফটও দিয়েছেন। এখন এখানে যারা বসে আছো তাদের মধ্যে যেসব ব্রাহ্মণ আত্মারা সাকার ব্রহ্মার পরে রচনায় এসেছ তারা হাত তোলো। মেজরিটি রয়েছ। আচ্ছা, হাত নিচে করো। যারা সাকার রূপের রচনা তারা হাত তোলো। খুব অল্প, আজকের সভাতে খুব কম রয়েছে। তো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ইমার্জ করেছেন, কেননা সংখ্যা অনেক ছিল। এখানে বসতেও পারবে না, বতনে সবাই আসতে পারে। ওখানে যত বড় জায়গা চাই তত জায়গা আছে। তাই তো বাপদাদা সবাইকে বতনে ইমার্জ করেছেন, অর্থাৎ নিমন্ত্রণ করে ডেকেছেন। সবাই বড়ই খুশি হচ্ছিল এবং বাপদাদা তাদের থেকে বেশি খুশি হচ্ছিলেন। তাদের থেকে বেশি খুশি হচ্ছিলেন। বাপদাদা সেই রত্নদের উপহার দিয়েছেন। অতি সুন্দর বেদাগ হীরের অতি ঝলমলে কমল পুষ্প ছিল, যে কমলের এক একটা পাতায় ভিন্ন ভিন্ন শক্তি ছিল, যা ভিন্ন ভিন্ন রঙে ঝলমল করছিল। সেই দাগহীন হীরের কমল পুষ্প তোমরা ইমার্জ করো, তা কত উজ্জ্বল হবে। ইমার্জ হয়েছে? ইমার্জ করেছ? ডবল ফরেনার্স ইমার্জ করেছ? টিচার্স ইমার্জ করেছ? পাণ্ডব ইমার্জ করেছ? আর মিষ্টি মিষ্টি মাতারা ইমার্জ করেছ? মাতারা এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব। কোন ব্যাপারে সকলের আশ্চর্য লাগে? এত এত মাতারা শক্তিস্বরূপ হয়ে গেছে। এত এত মাতা পবিত্রতার ব্রত ধারণ করে দেবী রূপে পরিবর্তন হয়ে গেছে। মাতাদেরই মেজরিটি দেখতে পাওয়া যায়। তো বাপদাদা আজ অব্যক্ত রচনাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং বতনে বাগিচাও ইমার্জ করেছেন, পাহাড়ও ইমার্জ করেছেন, আর সাথে সাগরও ইমার্জ করেছেন, আর সবাইকে খুব ভ্রমণ করিয়েছেন। ফ্রিডম ছিল ভ্রমণের, খেলা করাননি। বল আর ব্যাট বলের খেলা খেলাননি। কেউ সাগর তরঙ্গে তরঙ্গিত হচ্ছিল, কেউ পাহাড়ের উপরে বসেছিল, কেউ বাগিচায় ঘুরছিল। তো আজ বতনে অব্যক্ত রচনার মজলিস ছিল। বাপদাদা সবাইকে এই বরদান দিয়েছেন, সদা সর্বশক্তিতে জীবিত থাকো, উড়তে থাকো। তো বাপদাদার আজকের স্মৃতি দিবসের বিশেষ মহামন্ত্র হলো, স্মৃতি স্বরূপ হয়ে সমশক্তি স্বরূপে আনো। ভাণ্ডারকে গুপ্ত রেখো না, সকল কর্মের দ্বারা বাইরে প্রত্যক্ষ করাও। যে কোনো আত্মা, তা সে দৃষ্টির দ্বারাই হোক বা মুখের বোলের দ্বারা অথবা কর্মের দ্বারা তোমাদের সাথে সম্পর্কে আসবে। তাদের সমর্থ হওয়ার সহযোগ দাও, সমর্থ স্বরূপ হয়ে স্নেহ দাও। বাপদাদা এটাও দেখেছেন, নতুন নতুন যে বাচ্চারা আসে তাদের মধ্যে অনেক আত্মা এমনও রয়েছে যাদের বাপদাদার সহযোগের সাথে সাথে তোমরা সব ব্রাহ্মণ আত্মার দ্বারা সাহস, উৎসাহ, উদ্দীপনা, সমাধান প্রাপ্ত হওয়ার আবশ্যকতা রয়েছে। তারা ছোট ছোট তো, যদিও ছোট তবু সাহস রেখে ব্রাহ্মণ তো হয়েছে। সুতরাং ছোটদের শক্তির দ্বারা প্রতিপালনের আবশ্যকতা রয়েছে। তাছাড়া এটা পালনা দেওয়ার প্রশ্ন নয়, পালনা রূপে শক্তি দেওয়ার প্রশ্ন। সুতরাং
স্থাপনার জন্য তাড়াতাড়ি ব্রাহ্মণ আত্মা যেন তৈরি হয়ে যায়, কারণ অন্ততপক্ষে 9 লক্ষ তো প্রয়োজন, তাই না? তো 9 লক্ষ আত্মা সত্যযুগে যাওয়ার জন্য প্রস্তুত না হলে সত্যযুগের স্টেজে অভিনয় কারা করবে? এমন তো নয় স্টেজে গিয়ে অভিনয়ের রিহার্সাল করবে। রিহার্সাল তো এখানে করে স্টেজে নামতে হবে। অতএব শক্তির সহযোগ দাও, শক্তির দ্বারা পালনা দাও, শক্তি বাড়াও। বেশি ডিসকাস করার শিক্ষা দিও না, শক্তি দাও। তাদের দুর্বলতা দেখো না, বরং তার জায়গায় বিশেষত্ব কিংবা যে শক্তির অভাব রয়েছে তা নিরন্তর পূরণ করতে থাকো। আজকাল যারা নিমিত্ত রয়েছে তাদের এই পালনার নিমিত্ত হওয়ার আবশ্যকতা রয়েছে। জিজ্ঞাসু বাড়ানো, সেবা কেন্দ্র বাড়ানো, এটা তো কমন, কিন্তু প্রত্যেক আত্মাকে বাবার সহযোগ দ্বারা শক্তিশালী বানাও, এখন এর আবশ্যকতা আছে। এখন আমরা রিহার্সাল করছি সত্যযুগে অভিনয় করতে আসার জন্য। মায়া আমাদেরকে সত্যযুগে যেতে দিতে চাইছে না, তার দাস বানিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আমরা ব্রাহ্মণ বাচ্চারা একে অপরকে সহযোগ দেব শক্তিশালী বানানোর, নিজেও শক্তিশালী হব এবং অন্যকেও শক্তিশালী করে তোলার সহযোগ দেব। সেবা তো সবাই করছো, আর সেবা করা ব্যতীত তোমরা থাকতেও পারো না, কিন্তু সেবাতে শক্তিস্বরূপের ভাইব্রেশন যেন আত্মাদের অনুভব হয়, শক্তিশালী সেবা হয়। সাধারণ সেবা তো আজকালকার দুনিয়াতে অনেক করে, কিন্তু তোমাদের বিশেষত্ব হলো শক্তিশালী সেবা। ব্রাহ্মণ আত্মাদের শক্তির পালনা আবশ্যক। আচ্ছা, বাপ দাদার সামনে দেশ বিদেশের সব তরফের বাচ্চারা দূরে থেকেও বাপ দাদার সামনে রয়েছে। বাপ দাদা জানেন সবাই একই কথা বলে, আমারও স্মরণ দিও, আমারও স্মরণ দিও। বাপ দাদার কাছে সবার স্মরণ পৌঁছেই যায়, হয় পত্রের দ্বারা অথবা কার্ডের দ্বারা, নয়তো আজকাল ইমেল দ্বারা পাঠায়। সায়েন্সের অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। বাপ দাদার কাছে সাধনের থেকেও আগে স্মরণ পৌঁছায় এবং হৃদয়ের আওয়াজও পৌঁছায়। সব চাইতে তাড়াতাড়ি হৃদয়ের আওয়াজ পৌঁছায়। তো আজকের দিনে যারাই হৃদয় থেকে বিভিন্ন সাধনের দ্বারা স্মরণে স্নেহ সুমন পাঠিয়েছে, তাদের সবাইকে বাপ দাদার স্মরণে স্নেহ সুমন দিচ্ছেন। বাচ্চারা একবার স্মরণ দিয়েছে, রিটার্নে বাবা পদম গুণ স্মরণে স্নেহ সুমন দিচ্ছেন। अच्छा, चारों ओर के दिल के समीप समर्थ आत्माओं को सदा समय पर हर शक्ति को स्वरूप द्वारा प्रत्यक्ष करने वाले श्रेष्ठ आत्माओं को, सदा शक्तियों द्वारा आत्माओं की पालना के निमित्त बनने वाले बाप के सहयोगी आत्माओं को, सदा हर एक में हिम्मत, उमंग और उत्साह देने वाले उड़ती कला वाली आत्माओं को, सदा समस्या को समाधान में परिवर्तन करने वाले विश्व परिवर्तक आत्माओं को, स्मृति स्वरूप से समर्थ स्वरूप आत्माओं को बाप दादा का पदम गुना याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। আচ্ছা, আজ বিশেষ যে এই সঙ্গম ভবন আছে না, সেই সঙ্গম ভবন থেকে এসেছে, তাদের সেবাও কম নয়। আজ বিশেষভাবে তাদের স্মরণ বাপদাদা পেয়েছেন, রিসিভ করার সেবাও কম নয়। কার্যত শান্তিবনের যে সমস্ত সেবাদারি আছে তাদের সবার সেবা পরস্পরের থেকে এগিয়ে আছে। এটা ভালো। তোমাদের জেগেও থাকতে হয়, চলতেও হয়, ছুটতেও হয়, সবাইকে সন্তুষ্ট করতেও হয়। অভিনন্দন। যারা পাণ্ডব ভবনের, মধুবনের
চার ভুজসমূহ সকলকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। যারা মধুবনে দিনরাত সেবা দিয়ে চলেছেন, যারা চারটে হাতের শক্তি নিয়ে সেবা করছেন, বাবা সকলকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন জানাচ্ছেন। ডবল ফরেনার্স দেখছে, বাপ দাদা আমাদের বলেননি। ডবল ফরেনারদের প্রতি বাপ দাদা সহ সব দাদির, সব ব্রাহ্মণের ডবল ট্রিপল ভালোবাসা আছে। কেন? বাপ দাদা সদা সর্বদা তোমাদের বিশেষত্ব শুনিয়ে থাকেন। অনেক রকম কালচারের প্রাচীর ভেঙে তোমরা ব্রাহ্মণ জীবনে পৌঁছে গেছো, ব্রাহ্মণ কালচারের হয়ে গেছো, এবং মনেও হয় না যে তোমরা অন্য কোনো দেশের, তোমরা ভারতের, আর সদা ভারতের থাকবে। সেজন্য ডবল বিদেশিদেরও অনেক অনেক কোটি কোটি বার অভিনন্দন। যাদের বাবা ডবল বিদেশি বলছেন, তারা পরমধাম তাদের এক বাড়ি, তো পৃথিবীতে এসেছে পরের দেশে। পৃথিবীতে ভারতবর্ষ আবার আমাদের বাড়ি, পরমাত্মারও বাড়ি। আর যারা এই ভারতে না থেকে অন্য কোনো দেশে আছে, তো তারা আবার পরের দেশে রয়েছে স্থূলভাবেও। তো পৃথিবী পরের দেশ, রাবণের দেশ, সেখানে প্রথম এসে বাড়ির থেকে প্রথমে আসি, তারপরে আবার ভারতের বাইরে অন্য কোথাও জন্মগ্রহণ করি। তো একেই বলা হচ্ছে ডবল বিদেশি, অর্থাৎ পরমধাম থেকে এক ভারতে এসে, ভারতে তো থাকতে পারিনি, ভারতের বাইরের কোনো দেশে, তো প্রথম পরমধাম থেকে বিদেশে এসছে পৃথিবীতে। আবার পৃথিবীতে ভারত ঠিকানা পরমাত্মার, পরমাত্মা পিতা ভারতবর্ষের মাউন্ট আবু পাণ্ডব ভবনে তার ঘর বানিয়েছেন, সেখান থেকে এই পৃথিবীতে তার কার্য চালানোর জন্য। তো কেউ কেউ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি, ভারতের বাইরের কোনো দেশে জন্মগ্রহণ করেছে, তো তারা ডবল বিদেশি হয়ে গেল, ভারতের তো হতে পারলেন না, তাই তাদের ডবল বিদেশি বলা হয়। তাই তাদের বাবা খুব স্নেহ করেন। তাই বাবা বলছেন, তোমরা নিজেদের ভারতের মনে করবে আর সদা থাকবে। সেজন্য ডবল বিদেশিদেরও অনেক অনেক কোটি কোটি বার অভিনন্দন। খুব ভালো বরদান। দেহভাব থেকে পৃথক হয়ে পরমাত্মা ভালোবাসার অনুভব করে কমল আসনধারী ভব। কমল আসনধারী হওয়া হলো ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির লক্ষণ। তাই তো ব্রহ্মা বাবাকে পদ্মফুলের উপরে দেখানো হয়। এমন কমল আসনধারী আত্মারা এই দেহবোধের থেকে আপনা থেকেই স্বতন্ত্র থাকে। তাদের শরীরের বোধ নিজের দিকে আকর্ষণ করে না। যেমন ঘুরতে ফিরতে ব্রহ্মা বাবার ফরিস্তা রূপ বা দেবতা রূপ সদা স্মৃতিতে ছিল, এমন ন্যাচারাল দেহী অভিমানী স্থিতি সদা ছিল। একেই বলা হয় দেহবোধ থেকে স্বতন্ত্র। এমন দেহভাব থেকে পৃথক হয়েই পরমাত্মা প্রিয় হয়ে যায়। স্লোগান: তোমাদের বিশেষত্ব বা গুণ হলো প্রভু প্রসাদ, তাকে আমার মনে করাই হলো দেহ অভিমান। তো প্রভু প্রসাদ সবাইকে বিতরণ করতে হয়, আর সব আমার মনে করলে সেখানে বিতরণ হয় না, স্বার্থ আর মান শানের প্রতি আকর্ষণ আসে। তাই বাবা বলছেন, আমার বিশেষত্ব হলো সব বাবার, আর বাবার সব কিছু আমার। তো এখানে আমার বলে কোনো কিছু নেই, সব কিছুই তার। তো আমার মনে করলেই দেহের অভিমান আসবে, আর তোমার ভাবলে দেহি অভিমান হবে। তো আমাদের প্রত্যেকের
বিশেষত্ব দেখতে হবে এবং অন্যকেও বিশেষভাবেই সম্মান দিতে হবে। তবে আমরা বাবার মতো বাবার সমান হতে পারবো, যোগ্য রক্ষক হয়ে। ওম শান্তি।